ননদিনী আর যে বৌদিমণি এদের যে ঝগড়ায় পুরো ওয়াইটি এখন উত্তাল হয়ে আছে। তো সোনিকার ভিডিওটা কিন্তু আমি আবার দেখলাম, বুঝতে পারছো? এখন রাত্রিবেলা দিমাগ ঠান্ডা করে টাইম পেয়েছি, কাজের কোনো তাড়া নেই, তো যার জন্যে আমি ভিডিওটা আবার দেখলাম এবং ওর প্রত্যেকটি কথা মাপলাম। ওই যে জায়গাটা বলেছে, এই যে অন্যটা খাচ্ছিস না, এটা আমার জন্যে অকৃতজ্ঞ, এটা ও ইয়েকে বলেনি, ননদিনীকে বলেনি। প্রথম যখন ননদ বৌদি পার্ট 1 ভিডিওটা আমি করেছিলাম, তখন আমার মনে হয়েছিল ওই যে চালের ঝগড়াটা ওইটাকেই, কারণ প্রথম থেকেই হচ্ছে যে এদের বেসলেস কথাবার্তা। কারণ ওই ননদিনীর ভিডিওই সোনিকা হেসে ফেলেছিল, ননদিনীও একবার হেসে ফেলেছিল। এই জিনিসগুলো আমি দেখিনি, আমি কিন্তু ভিডিওটা প্রাইভেট হয়ে যাওয়া দেখেছি। তারপরে যখন খোঁজ করলাম, তখন দর্শক যিনি দেখেছেন বা যারা দেখেছেন তারা রীতিমতো জানান দিলেন যে হ্যাঁ এই হয়েছে। তখন তোমাদের জানিয়েছে 11 মিনিট 37 সেকেন্ডে ঘটনাটা ঘটেছিল। তারপর পুরো জিনিসটাই মোটামুটি জানা হয়ে গেছে। দ্বিতীয় কথা, এই ননদিনী যে এ পেরে উঠছে না, এর মানে কথাবার্তার দম নেই, বরঞ্চ শাশুড়ি মার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, সোনিকার হাজব্যান্ডের অ্যাক্টিংটাও খুব ভালো হচ্ছে। সুতরাং এই যে ঝগড়ার অ্যাঙ্গেলটা তুলেছে, এটা জিয়ে রাখতে হলে, মানে এই ঝগড়া বেচে বা পারিবারিক কেচ্ছা বেচে যে ভিউ কামানো, এইটাকে জিয়ে রাখতে হলে একটা তাগড়া কম্পিটিটার চাই, বুঝতে পারছো তো? ভগবান শ্রীরামচন্দ্রের এগেনস্টে রাবণ চাই, তবে রামায়ণ হয়। তাগড়া ভিলেন ছাড়া মানে কাহিনীটা জমে না। এবং ননদিনী ভিলেন হিসেবে ঠিক ভালো নয়, পারছে না ভিলেনের রোলটা করতে। সুতরাং এখানে কাকে চাই? ম্যান্ডিকে চাই। আর ভেতরে ম্যান্ডির ওপর একটা প্রচণ্ড আক্রোশ রয়েছে। এবার আমি যেহেতু এদের এই যে এপিসোডটা, এটার পরে এই জনরাটায় পা দিয়েছি, যার জন্য আমি বেশ কিছু রিসার্চ করার পর এগুলো জানতে পারছি। তবে ওই জিনিসটা কিন্তু আমি জানতাম যে 50K ভিউ হয়েছিল। 50K ভিউয়ের পর ম্যান্ডির চ্যানেলে যখন 50K ভিউ নয়, ম্যান্ডির চ্যানেলে 50K সাবস্ক্রাইবার হবার পর চ্যানেলটা নাকি ডিলিট হয়ে গেছিলো হয়তো, কিন্তু পরন্তু ডিলিট হয়ে গেছিলো। এইবার তখন এই সোনিকার হাজব্যান্ড ওভারনাইট, মানে একদিনের মধ্যে অনেক কিছু ওই টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার করে, সঙ্গে ফোন করে ওই নানা রকম ব্যাপার করে চ্যানেলটাকে এনে দিয়েছিল। এই জিনিসটা নিয়ে ওরা একটা ভিডিও করেছিল, সেটা কিন্তু আমি দেখেছি। এটা আমার নিজের চোখে দেখা, সুতরাং এটা আমার রিসার্চ, আজকে এতক্ষণ ধরে যে রিসার্চটা করলাম তার ফল নয়, এটা আমার মনে আছে। গত বছর আমি যখন চ্যানেল খুলেছি, আমি ঠিক এই সময়টাতেই চ্যানেল খুলেছিলাম, যখন এই বড় চ্যানেল ভার্সেস কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সিটা হচ্ছিল। তোমাদের অনেকবারই বলেছি, আমি 26শে আগস্ট 2023 আমি চ্যানেলটা খুলেছি। সুতরাং এই ভিডিওটা দেখেছি, কিন্তু এই 50K হবার পর যে ডিলিট হয়ে গেছিলো, এইগুলো আমার এখন আমি জানতে পারছি। তো তখন এরা অনেক মেহনত করে ওর চ্যানেলটা ওয়াপাস এনে দিয়েছিল, বুঝতে পারছো? এইবার কেসটা হচ্ছে কি, সুপ্রিম কোর্টে যখন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে যাওয়া হলো, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ম্যান্ডিদের একবার একটা লাভ হেট রিলেশনশিপ, ভালোবাসি না মন্দবাসী ওরা এখনো ডিসাইড করে চলেছে, ওরা ঠিক বুঝতে পারছে না, বুঝতে পারছো তো? তখন আমার যতদূর মনে আছে, এটা আমি নিজে দেখেছি, এটা মানে কারোর মুখে শোনা বা এদিক ওদিক থেকে খবর পাওয়া জিনিস না, এটা আমি নিজে দেখেছি। যে তখন ম্যান্ডি ঠিক এরকম ক্যামেরা খুলে বসে কিছু কথা বলেছিল, কথাগুলো আমার মনে নেই, কিন্তু কিছু একটা বলেছিল। তো তার এগেনস্টে এই হাজব্যান্ড ওয়াইফ, এই সোনিকা তার হাজব্যান্ড বসে একটা বেশ বড় লম্বা চড়া ভিডিও করেছিল, এবং তাতে এই কথাগুলো বলেছিল যে ওভারনাইট খেটে আমরা ওই চ্যানেলটা ফেরত এনে দিয়েছিলাম। তার মানে এই যে সোনিকা বলছে যে এই যে ভাতটা খাচ্ছিস অকৃতজ্ঞ, এই ভাতটা কার দয়াতে খাচ্ছিস, আমি যখন ডোজ দিতে শুরু করবো থাকতে পারবি না, বিশ্বাসঘাতক, বুঝতে পারছো? ভেতরে ভেতরে কিছু একটা ব্যাপার আছে। একটা কারণ তো বোঝাই যাচ্ছে যে এর সঙ্গে, এই সোনিকার সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ঝামেলা লেগেছিল, খুবই ঝামেলা লেগেছিল বা লেগে আছে এখনো, বা হ্যাঁ ওটা মিটে গেছে বলে এরকম কোনো খবর তো ওয়াইটিতে নেই। এটা দিল্লিতে কেস হয়েছিল, হেন তেন, তোমরা সবাই জানো। এইবার সেই সময় ম্যান্ডি ইনভলভ হয়ে গেছিলো সেই প্রবলেমটায়, যার জন্য এদের রাগ বা ভেতর ভেতর অন্য কোনো কাহিনী আছে। কারণ এক সময় খুব মাখো মাখো ভাবও ছিল। মোটামুটি আজকে যে সোনিকার রূপ দেখলাম, তাদের যথেষ্ট একটা তীব্র গ্রাজ আছে ভেতরে, এরম বোঝে গেল। আর সোনিকার বুদ্ধিও প্রচণ্ড কাজ করেছে। বললাম না, ফ্যামিলি কেচ্ছা বেঁচে খাওয়া এবং ঝগড়া বেঁচে খাওয়ার এত বড় একটা সুবর্ণ সুযোগ সে ছাড়বে না। সুতরাং তাকে ওয়াইটিতে টেনে নামাতে হবে, ওয়াইটির রাঘব বোয়ালকে, কাকে? ম্যান্ডিকে। সুতরাং সিরিয়াসলি সোনিকা চাইছে ম্যান্ডি আসুক, ম্যান্ডি জবাব দিক, বুঝতে পারছো? সোনিকা চাইছে এখন সোনিকা ভার্সেস ম্যান্ডি হোক, কারণ ননদিনী পারছে না, ননদিনী ঠিক সেই টাইপের ভিলেন নয়। এবং ননদিনীর সঙ্গে যে ফ্যামিলি কেচ্ছা, সেইটার এগেনস্টে দর্শকরা বলছে যে এত কাণ্ড, যদি ননদিনীকে বলছে তোমার যদি ভাগ লাগবে, আইন তোমার পক্ষে, তুমি উকিল ধরো। সোনিকাকে বলছে তুমি থানায় যাও, বুঝতে পারছো? পাড়ার লোককে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, কারণ সোনিকা ভার্সেস ননদিনী যে প্রবলেমটা, সেটার বাস্তব কিন্তু একটা সলিউশন আছে। ওই যে বললাম, উকিল ধরো, থানায় যাও, এগুলো করলেই তো হয়। কে বলছে বড় দাদাকে আনো, এনে নিজেদের মধ্যে মিট আপ করো। তাছাড়া এই পরকীয়া ওয়ার্ডটা কোত্থেকে আসছে? পরকীয়ার ভাষায় বোঝাই তো, সোনিকার তো পরকীয়ার ভাষা বোঝার কথা নয়, সোনিকা তো সেরকম মেয়ে নয়।
স্ট্রাগল করে উঠেছিল, দর্শকদেরও একটা বিরাট সিম্পাথি রয়েছে, কিন্তু ভিউজের জন্য, পয়সার জন্য ভার্চুয়ালি ও চাইছে ম্যান্ডি ভার্সেস সোনিকা এইরকম একটা গেম শুরু হোক। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও মানে ঝগড়ার যে দিকটা, কম্পাসের কাঁটাটা এরকমভাবে ফিরিয়ে দিতে চাইছে। তো এরকম হলেও ক্ষতি কিছু নেই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, যেখান থেকে কন্টেন্ট পাবো সেখান থেকে বলবো। আর ভার্চুয়ালি আমার এখন বলতে ইচ্ছে করছে, একজন দর্শক বন্ধুর কমেন্ট পেলাম, সেটা দেখার পর বলতে ইচ্ছে করছে, প্লিজ গিভ us a break and you people also take a break। সেই টিনাকে ক্রিটিসাইজ করার একই ভঙ্গি, ছেলের কথা মনে পড়ছে না। আজকে হয়েছে কি, টিনা মামা বাড়ি গেছে, মামা বাড়িতে ফেরার কথা ছিল, ওর শরীরটা খারাপ ছিল। এই জিনিসটা কিন্তু তনুশ্রীও বলেছে, তনুশ্রী কুণ্ডু, যার ব্লগ আমি দেখি, যাদের বাড়িতে টিনা গেছিল, এবং সেইখানে তনুশ্রী কমেন্ট লিখে গেছে টিনার কমেন্ট বক্সে যে তোমার তো শরীর খারাপ ছিল, কি করে যাবে, তো ওই দোলের মেলাটা মিস করবে, কারণ আগের দিন ওই ঝড় বাদলের জন্য ওদের যাওয়া হলো না। টিনার একটা বড় কন্টেন্ট মিস হয়ে গেল, দেখে আমার খুব খারাপ লাগছিল। তো থ্যাংক গড টিনার এই মেলার কন্টেন্টটা হলো, মানে অলরেডি বেশ 24K মতো ভিউ হয়েছে, নজর না লাগে। প্লাস টিনা একটুখানি আনউইন্ড হলো, মানে আনউইন্ড মানে বাংলা কি বলে, একটুখানি ও মনটা ঝাড়া হাত পা হলো, ওর মনের যে চাপা কষ্টটা সেইটা চলে গেল, বুঝতে পারছো তো? কারণ সবাই ওকে ব্ল্যাকমেল করে খেতে চাইছে। এবার ব্ল্যাকমেলারের লক্ষ্য হচ্ছে কি, কিছু হলেই ওয়াইট দিতে ফাঁস করে দেবো। ওই জ্বলন ব্ল্যাকমেলার এক, ফোকলা ব্ল্যাকমেলার আর এক। কিন্তু জ্বলনের একটা নিজস্ব রোজগার আছে, বউ বেচে হোক, ছেলে বেচে হোক, টিনার চ্যানেল হাতিয়ে হোক, ও বেশ কিছু কামিয়ে বসে আছে। কিন্তু বাকি ব্ল্যাকমেলারদের যে কি হবে, টিনা ব্লগ যদি বন্ধ হয়ে যায়, ওরা খাবে কি? ওরা খাবে কি? টিনাকে যদি ওই কি বলে ওটাকে প্রমোশন জুটিয়ে দিয়ে যে 10 টাকা সে কামালে 3 টাকা আমার, বাকি 7 টাকা তো টিনা 9-6 করতে পারে। সেই 7 টাকার ব্যাপারে সেই ব্ল্যাকমেলারের বলার কিছু এসে যায় না, বলার কিছু থাকে না। ব্যাপারটা হচ্ছে, যে গরুর গায়ে এঁটুলির মতো চেপে বসে আছো, সেই গরুটাকেই তো তুমি ঘাস খেতে দিচ্ছ না। টিনা ব্লগ যদি বন্ধ হয়ে যায়, সে কোত্থেকে খাবে আমি বুঝতে পারছি না। কারণ টিনা ব্লগ যদি পড়ে, ভিউ যদি পড়ে, প্রমোশন থাকবে না। আর যে 10 টাকার থেকে 3 টাকা পাওয়ার আশায় বসে আছে না, 3 টাকা কেন 5 টাকা বা 6 টাকা নেবার আশায় বসে আছে, বা 10 টাকার জায়গায় 3 টাকায় নেমে আসবে ভিউটা যদি কমে, পারিশ্রমিক 10 টাকার জায়গায় 3 টাকায় নেমে আসবে, বুঝতে পারছো? তখন তুই কোত্থেকে 3 টাকা নিবি, আর একে কোত্থেকে 1 টাকা দিবি? একে কিছু না দিলে এমনি তো প্রমোশন করবে না। না, অত বোকা তো আর এখন এই মেয়েটা নেই, বুঝতে পারছো? তারও 25 বছর বয়স হতে যাচ্ছে, সে ডিল করতে জানে, যা করবি করে নেই, এরকম তার একটা অ্যাটিটিউড হয়ে গেছে। আর কেন বললাম গিভ মি আ ব্রেক, আর ইউ পিপল অলসো টেক আ ব্রেক। তো অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা মেলায় গেল, মেলায় গিয়ে নানা রকম খাবার খেলো। মেলা তো ঘোরা এবং খাবার জন্যই হয়, ঠিক আছে? টিনা আগে হলে ওই কাপ কিনতো, ঘর সাজানোর জিনিস কিনতো, কিন্তু এখন তো বর্তমানে ঘরই পাচ্ছে না, কারণ সে অনলাইন থাকলে তার বিরুদ্ধে নানা রকম কোর্সাট আছে। টিনা ফ্ল্যাটে মধুচক্র করছে কিনা কেউ জানে না, কিন্তু যে নিজে ড্রিঙ্ক করে সে বলে দিল টিনা মদ খাচ্ছে। সে তো নিজে ড্রিঙ্ক করে, সুতরাং তার কতখানি গুরুত্বপূর্ণ আমি জানি না, কিন্তু ওয়াইটিতে হচ্ছে কি, এসে পড়লেই তো সেটা মুদ্রা হয়ে যায়। তো সুতরাং ফ্ল্যাটে ও আর কিছু জিনিসপত্র নিয়ে যেতে চাইছে না, কাপ কিনে কিনে হবে কি? ও যখন নিজে বেশ সংসার মানে শুধু ওই অ্যাবিউজিভ হাজব্যান্ড, জ্বলন মাথায় সিঁদুর দিয়েছে বলে সে মানে মারবে, ধরবে, ওয়াইটিতে এসে তাকে বদনাম করবে, তবুও সে স্বামী। আমি ভাইয়েরা মানতে পারছি না। যে বিশ্বাসঘাতকতা করে, সে আর যাই হোক জীবনসঙ্গী হতে পারে না, সে লাইফ পার্টনার হতে পারে না। তোমরাই ভাবে দেখো না, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলো, হাজব্যান্ড গিয়ে তার স্ত্রীর সমস্ত কথা পাড়াপড়শিকে বলে এলো, বা বিপক্ষের লোককে বলে এলো, ওয়াইটিতে ছেড়ে দিল। সে কোন অ্যাঙ্গেল থেকে হাজব্যান্ড হওয়ার যোগ্য নয়, বুঝতে পারছো? সে বন্ধু আবারই যোগ্য নয়। সুতরাং জ্বলনের কথা বাদই দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার কপালে এরকম বিশ্বাসঘাতকতা বারবার জুটছে। সুতরাং ওর ঠিক এখন গুছিয়ে সেই সংসার করা। সংসার মানেই স্বামীকে নিয়ে সংসার করতে হবে তার কোনো মানে নেই। ছেলে নিয়ে সংসার হয়, একা সংসার হয়, ঠাম্মিকে নিয়ে সংসার হয়। তো ওই যে একটা সাংসারিক ভাব ছিল টিনার, বর্তমানে এটা নেই। সুতরাং ও কিছু কেনে নি, আর ওই গয়নাগাটি কিন্তু ওর তো নিজেরই এখন বিজনেস আছে, আর্টিফিশিয়াল গয়না কেনার কোনো মতলবই বানে না। এবার টিনা মেলা থেকে কিছু পারচেস করেছে কিনা পরে ব্লগে আমরা দেখতে পাবো, ওটা আমরা দেখতে পাইনি। মেলাতে মেনলি তো খাওয়া ঘোরা কেনা, তাই না? নাগরদোল্লায় চড়বো, ঘুগনি পকোড়া খাবো, ফুচকা খাবো, আর যদি চুটুর পুটুর কিছু ওই ঘর সাজানোর জিনিস, ছোট ছোট হাঁড়ি কুড়ি মানে সাজানোর জিনিস বা কাপ টাপ কেনা হয়। এইটাই তো হচ্ছে মেলা ঘোরার মজা। ওখানে আর কি করে? ওখানে কেউ সৎসঙ্গ করতে যায় না, রবীন্দ্রনাথের কাব্য আলোচনা করতে যায়। সুতরাং টিনা গেছে বন্ধু বান্ধবদের নিয়ে, খেয়েছে একটা জায়গায়, ফ্রুটি খেয়েছে যেখানে বলছে ওর বৌদিরা কেউ খাবে না, বাট ওর নিজের বৌদির নোলা কম নয়, টিনাকে খেতে দেখে তার খেতে ইচ্ছে হয়েছে। এইবার এই ফ্রুটিটি টিনা খেয়েছে, বাস সেই একই অ্যাঙ্গেলে, বাইরে গিভ আস আ ব্রেক। ফ্রুটিটা যখন খেলে ছেলের কথা মনে পড়ছে না। হ্যাঁ ভাই, ওর মনে পড়েছে ছেলের কথা, মিলিয়েটা দাও না গো, ওই মাটাকে ছেলের সঙ্গে মিলিয়ে দাও না, দেবে? ওর মনে পড়েছে ছেলের কথা, কি করতে চাও?
আজকে ও যদি বলতো এরমভাবে ফ্রুটিটা মুখে নিয়ে চোখে একটু জল নিয়ে এরম করে বলতো যে ছেলের কথা বড্ড মনে পড়ছিল ফ্রুটি খেতে খেতে, পরের দিন সবার কন্টেন্ট হয়ে যেত ছেলে বেচলি, ওদিক থেকে সেই লোকটা বলতো এক বড় ইচ্ছি কিন্তু ছেলে নিয়ে কন্টেন্ট শুধু আমি করবো, বড় ইচ্ছি কিন্তু পরের দিন বলতে বসবে যে ছেলে শুধু জ্বলন দেখাবে কারণ ওস্ট কাস্টডিতে ছেলে আছে। ব্যাপারটা হচ্ছে ছেলেটা টিনার কাছে বিকাও নয়, ছেলেটা টিনার কন্টেন্ট নয়, ওটা ওর গোপন জিনিস, ওর আদরের ধন, ওর ভালোবাসার ধন। সুতরাং ছেলের কথা ওর মনে পড়ছে কিনা ওর হৃদয়ে সুরঙ্গ করে দেখতে হবে, বুঝতে পারছো? সেই একই অ্যাঙ্গেলে মানুষকে ক্রিটিসাইজ করা প্লিজ বন্ধ করো। ছেলের কথা মনে পড়ছে না। আর ডিসিপ্লিন, টিনাকে ডিসিপ্লিন যারা শেখাতে আসো তারা একবার বলো তো, ও 5 বছর ডিসিপ্লিনে ছিল না? এই যে মামার বাড়িতে আছে ও ডিসিপ্লিনে নেই? ও যে নাম পরিস্থিতি হয় মানুষ সেইভাবে ঢেলে নেয় নিজেকে। হোস্টেলে যখন আমরা থাকতাম আমাদের মনে আছে গ্র্যাজুয়েশনের পরে দিনটা কোথায় ব্যাচ থাকে, তো যেমন সেকেন্ড ইয়ারের ব্যাচ হলো, থার্ড ইয়ারের ব্যাচ হলো, ফার্স্ট ইয়ারের ব্যাচ হলো। তো আমরা যখন থার্ড ইয়ার আমাদের মানে পরীক্ষা হয়ে গেল সবার, মানে সায়েন্স আর্টস কমার্স ওখানে যারা আছি, এমনকি অনেকে হোমিওপ্যাথি নিয়ে পড়ছিল, মোটামুটি যারা আছি আমরা সেম এজ গ্রুপ, প্রত্যেকের পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো আমরা ওই একটা কি দুটো রুম বেছে নিয়েছিলাম যে আমরা সারা রাত জাগবো, বুঝতে পারছো? সারা রাত জাগার চোটে সারা রাত ওই গল্প করতে করতে চানাচুর খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, পরের দিন সকালে শরীর পেটটা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ওভারনাইট জাগা যেটা হোস্টেল লাইফে প্রায় 20 জন মেয়ে একসঙ্গে বসে বসে গল্প, পেছনে লাগা, গান, আন্তাক্ষরী, এই জিনিসটা যেটা হয়েছে হোস্টেলে আছি বলে। ধরো আমরা যখন বাড়িতে থাকি তখনও তো আমাদের গ্র্যাজুয়েশনে পরীক্ষা শেষ হয়, সারা রাত জেগে ওই কাণ্ড বাড়িতে আমরা করতে পারি কি? বাড়িতে যে বসে যারা ধরো গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছে তাদের যখন লাস্ট পরীক্ষা হয় তারা ওই কাণ্ড করে, আমরা যারা মস্তি করেছিলাম, কারণ আমরা হোস্টেলে পরিস্থিতি অনুযায়ী মানুষ বিহেভ করে। আজকে যখন ও মামার বাড়িতে ছিল, আজকে কি বললো মামার বাড়িতে? বললো যে থাক এই টাওয়েলটা কালকে ভরে নেবো, বাকি সব তো গোছানোই আছে, চলো এখন ঘুমিয়ে পড়ি। এই চলো এখন ঘুমিয়ে পড়ি কথাটাকে মার্ক করবে না। টিনা ডিসিপ্লিনে এসো, টিনা ডিসিপ্লিনে এসো। ওকে ইনডিসিপ্লিন করতে তোমরা কি দেখেছো? দেরি করে ওঠা, 5 বছরের সকাল 4টে ওঠাটা ভুলে গেছো? হ্যাঁ, 5 বছরের যে ইয়েটা স্ট্রাগলটা, এই ওর বাপের বাড়িতে যখন ছিল টিনার মা, টিনার বাবা এবং দাদা বৌদি, তখন ওই দাদা বউ বগলে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বসেছে, সে ওই বৌদির ভোটার আইডি কার্ডের জন্য, সেখানে গিয়ে তারা বিমার হয়েছে। ওর বাবা চাকরিস্থলে বিমার পড়েছে, ওর মা জ্বরে ভুগছে। টিনা ওই টাইফয়েডটা উঠোনে ফিক্স করে পুরো সংসারের কাজ একা করেছিল সকাল থেকে সন্ধে অবধি। উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, ওর মার মুখের স্বাদ ছিল না, গোলা রুটি বানানো, এগুলো মনে আছে? মনে আছে? এই মেয়ে কাজ করে না, এই মেয়ে টাইমে ওঠে না, তোমরা কি করে বলতে পারো? আর এই ছেলের কথা মনে পড়ছে না, প্লিজ আর বলো না। মনে পড়লে তোমরা কি করে নেবে? তোমরা ছেলেটাকে মিলিয়ে দেবে ওর সঙ্গে? টিনার দলের লোকেরা যেখানে বিট্রে করছে তোমরা কি করে নেবে? টিনা যে চেষ্টা করেনি তা তো নয়, আমরা তো বলছি না, টিনা নিজে বলছে না, টিনার হয়ে যে কাজ করেছে সে তো কিছুই বলছে না, সে তো উল্টে টিনার নিন্দে করে এসছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েতে গিয়ে, কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি। আর টিনার সপক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে নানা কিছু রকম কিছু বার করার চেষ্টা করছে, বুঝতে পারছো? ফেসবুক প্রোফাইলে অনেক কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার তরফ থেকে তো কেউ বলছে না যে ও ছেলের জন্য চেষ্টা করেছে। কে বলছে? বলছে বিপক্ষের লোকেরা, বিপক্ষের লিগাল অ্যাডভাইজার চিৎকার করে করে বলছেন যে এসটি কোর্টে বাচ্চাটার জন্যে কি বলে ওটাকে, সার্চ ওয়ারেন্ট বার করার চেষ্টা করেছিল, বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। মা একটা বাচ্চাকে কাছে পেতে চেয়েছিল, ওনার ভাষা সেটা ষড়যন্ত্র মোটেই নয়, সেটা একটা মা ছেলে ফিরে পাওয়ার চেষ্টা করেছিল। এগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই ফ্রুটিটি যখন খেলে ছেলের কথা মনে পড়ছিল না। ভাই, মনে পড়লে কি করে নেবে? ছেলেটাকে ওর কাছে এনে দেবে? ও যে এই রাত হয়তো জাগে, হয়তো ছেলের জন্য কাঁদে বসে বসে। তোমরা তো মধুচক্র বলে পয়সা কামিয়ে মরছো, কারণ একটা মাতাল তাকে হয়তো টিনা নিজের জীবন থেকে দূর করে দিয়েছে, বা হয়তো ডিরিং করা পয়সাটা দিতে এখন রাজি হচ্ছে না, বুঝতে পারছো? কোনো কারণে টিনা থেকে পয়সা পাওয়া বা কোনো কারণে কোনো কিছু বন্ধ হয়ে গেছে বলে সে দুটো খারাপ কথা বলেছে, বা ওয়াইটিতে এসে বদনাম রটাবার চেষ্টা করছে, বদনাম করছে, ওয়াইটিতে এসে ব্ল্যাকমেল করছে। তোমরা তার কথা ধরে যে জিনিসগুলো টিনার জীবনে দেখতেও পাওনি সেইগুলো নিয়ে তাকে ক্রিটিসাইজ করছো। হ্যাঁ, টিনা নিজেরও দোষ আছে, বলবো না দোষ নেই। জ্বলন একটা দিন দেরি করে উঠেছিল বলেছে, কিন্তু 1000টা কারণ দেখিয়েছে যে কাল 3:30 অবধি আমি জেগেছি। কি একটা ভিডিওর বললো যে ভিডিওর কি বললো, ওই এডিট করতে হবে বোধহয়, আগের দিন কোথাও গেছিল, সারাদিনের প্রোগ্রাম ছিল, এই 3-4টে ব্লগ আগে, এই লাস্ট 2 দিনের ব্লগ আমি দেখিনি, দেখার যোগ্যও না, দেখিও না। ওই যে বললাম কন্ট্রোভার্সিয়াল কথা দিয়ে কাজ করা ব্লগার, কন্ট্রোভার্সিয়াল টাইটেল না থাকলে জ্বলনের ব্লগ দেখতে ইচ্ছে করে না, তাই না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, জ্বলন বউকে তাড়িয়ে দিল। আজও জ্বলনের কমেন্ট বক্সে কমেন্ট এসছে, ভাগ্যিস সে মেয়েটা বেরিয়ে গেল, তাই আজকে ওরা ভালো আছে। বাচ্চাটার ঠাকুমা যেন অন্নপূর্ণা, বাচ্চার মা হয়ে বসে আছে। মা থাকতে ঠাকুমার মা হবার দরকার কি? ভালো ঠাকুমা, ভালো বাবা হলে বাচ্চাটাকে মার কাছে দিত। মা থাকতে ঠাকুমার মা হবার দরকার কি? তার মানে কি ধরে নেবো ঠাকুমার মা হবার ইচ্ছে ছিল বাচ্চাটা, যার জন্য মাকে তাড়িয়েছে? এটা তো ঘটনা, ওটা নতুন করে আমি প্রমাণ করতে যাচ্ছি না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনার চেষ্টা প্রচুর করেছিল। তোমরা তাহলে টিনার লিগাল টিমকে বলো না যে এনে দিতে পারছে না,
এনে দিতে পারছে না। আজকে যখন ম্যাডাম লাইভ করেন, যেহেতু উনি জ্বলনের লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছে, সুতরাং ওনাকে গিয়ে অনেকেই দর্শকেরা বলে কেন আপনারা এটা আটকাতে পারছেন না, জ্বলনেকে এইরকম বললে আপনি কেস করে দিন, জ্বলনের এই কেসটার আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন। তার মানে জ্বলনের দর্শকরা তার লিগাল অ্যাডভাইজারকে এত কোয়েশ্চেন করে, কিন্তু টিনার দর্শকেরা লিগাল অ্যাডভাইজারকে কোনো কোয়েশ্চেন করে না। তারা খালি দেখছে টিনার কতটা দোষ। তা ভাই টিনার কি কি দোষ খুঁজে পেলে? ওই ফ্রুটি খেতে গিয়ে তার ছেলের কথা মনে পড়েছে কিনা, তার মনের ভেতর সুরঙ্গ করে তোমরা দেখে নিয়েছো তো? ছেলের কথা মনে পড়ছে, মনে পড়েনি? ছেলের কথা মনে পড়লে করবে কি? ওখানে চুরিলাম মারবে, জামা কাপড় ছেড়ে ফেলে ওরে হা ছেলে করবেটা কি? ও কি করবে? ও নাকি হাতে ছেলে চাই প্ল্যাকার্ড নিয়ে মানে ধর্নায় বসে পড়বে? কি করবে? উকিল লাগিয়েছে। একটা এনজিও বলে যে লোকটা এসছিল, সেই লোক এরকম একটা জেনেছিল, বক বলে একটা লোক আছে যে এরকম ব্যাপার স্যাপার করে, তার শরণাপন্ন হয়েছে। সেও তো বিনা পয়সা করেনি বাপু, সে তাকে পয়সা দিয়েছে, উকিলদের পয়সা দিয়েছে, যেখানে বলেছে গাড়ি ভাড়া করে গেছে। গত বছরটা পুরো তোমরা দেখেছো, ছেলে দেখাতে পারেনি, বক। কিন্তু ভাই রে ভাই, আর সেই ফ্রুটি যেই খেয়েছে আমি তখনই বুঝেছি এক্ষুনি এরা বসে যাবে, ছেলের কথা মনে পড়ছে না। তো যাই হোক, টিনাকে ক্রিটিসাইজ করার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করবে প্লিজ, অন্য অ্যাঙ্গেলে বলো না। ফোকলা মাতাল তো কত রকম বলে গেল, মধুচক্র হেন কোনো প্রুফ আছে? মধুচক্রের কোনো প্রুফ আছে? তো যাই হোক, টিনার বিয়ের খবর অনেক জায়গায় এরা রটিয়ে দিল। ব্যাপারটা হচ্ছে যে মেয়ের ডিভোর্স হয়নি তার আবার বিয়ে কিসে গো? সামাজিক হোক অসামাজিক হোক, লিগাল তো প্রশ্নই উঠছে না। সামাজিকও যদি কিছু হয় সেটা কি গ্রাহ্য? সেটা বিয়ে, সেটা পুতুল খেলা। যার ডিভোর্স হয়নি, হিন্দু মতে একটা স্বামী থাকে, হিন্দু মতে 5 ঘন্টা স্বামী হয় না। তো যাই হোক, টিনার ওই কথাটাই একজন দর্শকের কাছ থেকে শুনলাম, সুতরাং আমার প্রচণ্ড ইরিটেটেড লেগেছে। ফ্রুটি খাচ্ছে ম্যাডাম, ফ্রুটি খাচ্ছে, ওর ছেলের কথা মনে পড়ছে না। তা আমার খুবই লিখতে ইচ্ছে করছিল তাকে যে হ্যাঁ ভাই মনে পড়ছে। কি করবে গো? ভিডিও বলবে তোমরা, তখন বলবে না ছেলে ভাঙিয়ে খাচ্ছে, ছেলেকে কন্টেন্ট করছে। তখন কি বলতে? ছেলের কথা যদি টিনা বলতো ভিডিও কি বলতে? এখন ভিউ হচ্ছে না তো, তাই ছেলে হলো দুরূপের দাস। ওই লোকটাও কন্টেন্ট পেয়ে যেত, ভিউ এর জন্য ছেলের নামটা ইউজ করেছে, তাই না? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা কতটা হলো বড় করছি না, কারণ টিনাকে নিয়ে বলতে শুরু করলে আমার তো টপিকের শেষ হয় না। আমার মনের মধ্যে অনেক কথা আছে এবং অনেক রাগ জমে আছে। টিনাকে যেভাবে ক্রিটিসাইজ করছে, এই যেন আরেক তিলোত্তমা, এ হচ্ছে যেন হোয়াইটের তিলোত্তমা, তিলে 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 মেয়েটা পেছনে মানে সবাই মিলে হাত ধুয়ে পড়ে আছে। এবং যাই হোক, বাকি আর আমি কিছু বলছি না। তাহলে দেখো কাল কি হয়। কালকে সকালে হয়তো ম্যান্ডি ভার্সেস সনিকা শুরু হয়ে যাবে। তোমরা কি বলো? ভিডিওটা এখনই ছাড়ি? রাত্রির 1টা বাজে ছাড়বো? কোনো লাভ হবে না, কাল সকালে ছেড়ে দেবো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।